আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলু দিয়ে ফুলকপির ঝোল। সব সময় মাছ বা মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু একটু সবজি খাওয়ার দরকার। তো সবজিটা কিন্তু আমরা এইভাবে রান্না করতে পারি, বিশেষ করে শীতের সেরা সবজি ফুলকপিটা। তো ডিম আলু দিয়ে ফুলকপি রান্না করার জন্য প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। কড়াইটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নিব। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে থেকে ডিমের মধ্যে লবণ হলুদরা মাখিয়ে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু ডিমটাকে জাস্ট একটা ছুরির সাহায্যে একটু কেটে দিয়েছি, যাতে করে না ফেটে যায় আর হলুদ আর লবণটা মাখায়নি। তো আমি লবণ আর হলুদ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তারপর ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটা ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা আলু। আর দুইটা আলুকে আমি 8 টুকরো করে নিয়েছি, একটু বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। আর আলুটা ভাজার সময় আমি আলাদা কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি। আলুটাকেও আমি প্রায় 50% সিদ্ধ করে নিয়েছি ভাজার মধ্যে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। আপনারা ফুলকপি, আলু, ডিম সবগুলো আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো এখানেও আমি এই তেলের মধ্যেই ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি আবারও আরেকটু তেল অ্যাড করে নিব। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি ছোটো দেখে একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটার সাথে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি আদা রসুনটাকে, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু আগে ডিম ভাজার সময় লবণ দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে ঝালের জন্য আমি কাঁচামরিচ আর গুঁড়া মরিচ দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়, আমি এর জন্য সাথে সাথেই অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি 2বার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও তত বেশি সুস্বাদু হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে নেওয়া আলুগুলো। আলুটা একটু শক্ত, তো সেজন্য একটু আলুটা আগেই দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়ে আমি ফুলকপির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর এখন আলু আর ফুলকপিটাকে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তারপর আমি ডিমগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলটা যতটুকু ঘন বা পাতলা রাখতে চান সেই অনুপাতেই পানিটা দিয়ে নিতে হবে। জল দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট রান্না করব। আর এই অবস্থায় আমি কিছুতেই ঢাকনা ব্যবহার করব না, তাহলে কিন্তু ফুলকপিটা একদম গলে যাবে। রান্না রেডি হয়ে গেল। এখন নামিয়ে সার্ভ করার পালা। আশা করি ডিম আলু দিয়ে ফুলকপির এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।